একজন আবেগী মুসলিম, নিজে নামাজ পড়ে না, নিজের শিরকি আকীদার, আর একটা মসজিদ নিয়ে কত যে তার কষ্ট হয়েছে, কিন্তু তার বাড়ির পাশে যে মসজিদটা আছে সেটা বিরান হয়ে কান্না করছে, সেখানে সে নামাজ পড়তে যায় না। কি জবাব দেবেন রবকে আপনি? আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন। বাড়িতে ফিরে আসার পরে তারা সিদ্ধান্ত নিল যে মোহাম্মদের এই কথা মানা যাবে না, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানা যাবে না, মোহাম্মদ রাসূলুল্লাহ এসছে এটা মানা যাবে না। জি, এই ক্ষেত্রে তাদের উক্তি কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি আয়াত রয়েছে, কাফেররা বলেছিল লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন আযীম, কোরআন যদি নাজিলই হয় আসমান থেকে, আর যদি কাউকে নবী রাসূল বানানো হয়, তাহলে মুহাম্মদের মতো ইয়তিম গরিবকে কেন বানানো হইল? লাউলা নুজ্জিলা হাযাল কুরআন, এই কোরআন কেন নাজিল করা হইল না বা হয় না? আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন আযীম, দুইটি যে শহর রয়েছে, জনপদ রয়েছে, তার কোনো একটি শহরের বড় ব্যক্তিত্বের ওপর, রাজুলিন আযীম, কোনো মহান ব্যক্তির ওপর কেন কোরআন নাজিল করা হয়? মহান ব্যক্তিকে, বড় সরদার, বড় নেতাকে নবী রাসূল বানাইতেন আল্লাহ। কোরআন নাজিল হয়তো এই দুই শহর বলতে তারা কি বুঝিয়েছিল? মক্কা আর তায়েফ। জেদ্দা শহর তখন ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় জেদ্দা শহরের কোনো অস্তিত্ব ছিল না, মক্কা ছিল আর তায়েফ ছিল। তো হয় তাইফের কোনো সর্দারকে আল্লাহ রসুল বানাইতেন, আর নাহলে মক্কার সর্দারকে রসুল বানাইতেন, ওই প্রভাবশালী মানুষকে, তার কথা আমরা সবাই শুনতাম, আগে থেকে সে নেতা আমাদের। জি, অহংকার। গরিবের কথা ধনীরা মানবে, একজন সাধারণ মানুষের কথা নেতৃস্থানীয়রা মানবে, এটা বড়ই কষ্টকর। যাদের নেতাগিরি করে অভ্যাস হয়ে গেছে, সে কারো নেতৃত্বে সে আনুগত্য করবে, এটা এত বড় কষ্টকর বিষয় মানুষের চরিত্রে, যে ও টাকা দিতে পারবে লাখ লাখ টাকা, কিন্তু কারো আনুগত্য মেনে নিতে পারে না। পরীক্ষা করে দেখবেন আপনি। যার নেতৃত্বের লোভ আছে, সেই ব্যক্তি কারো নেতৃত্ব সামআন ওয়া তাআ শুনতে হবে, মানতে হবে, এটা মেনে নেওয়া তার জন্য যায়, এটা মেনে নেওয়া যায় না। আমি কারো এই হুকুম মানতে পারবো না, ভিতরে ঢুকে আছে, অনেক সময় মুখে ফিটে বলে। অথচ ইসলামের নীতিমালা হচ্ছে আসসামউ ওয়া তাআ। আপনার উপর যাকে চাপিয়ে দেওয়া হবে, সে যদি কালো, নিগ্রো, হাবশিও হয়, তবু কি করতে হবে? তার আনুগত্য করতে হবে। কিন্তু আমল কোথায়? আমল কোথায়? অহংকার। তারা এই দাওয়াত কবুল করতে অস্বীকার করলো, এবং প্রথম তারা কি করলো? এটাকে হালকা মনে করলো, তারপরে উপহাস করে উড়িয়ে দিল, ঠাট্টা মজাক করা শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যখনই কোনো রাস্তা দিয়ে চলাফেরা করতেন, তখন তাকে নিয়ে তারা ঠাট্টা মজাক করা শুরু করত। এই শুরু করল। প্রথম আপনি যদি একটা কথা বলেন যে কোনো সম্প্রদায়ের মাঝে, তাদের মনের বিপরীত, সেটা বেদাতি, যদি তাদের বেদাতের বিরুদ্ধে বলেন, মিলাদের বিরুদ্ধে মিলাদিদের এলাকায় গিয়ে বলে দেখেন, মাজার পূজারীদের বিরুদ্ধে মাজার বিরুদ্ধে বলে দেখেন, যারা পর্দা করে না, পর্দার বিরোধী, তাদের এলাকায় যদি আপনি পর্দানাসীন মহিলাকে নিয়ে, আপনার ওয়াইফকে নিয়ে যদি চলাফেরা করেন, এই চরিত্রটা তাদের উপহাস করবে। ভল্লুক এসছে, জি, মুসলিম বেদিন, তাদের এরকম বহু কিস্সা কাহিনী রয়েছে, যেটা আমাদের কি বলবো, মুসলিম সমাজে কাফেররা তো করেই থাকে, কিন্তু মুসলিম সমাজের মুনাফিক চরিত্রের লোকেরা অথবা জাহেল মূর্খরা করে থাকে। দাড়ি দেখে মজা, দাড়ি নিয়ে মজা, কারণ দাড়ি বিরোধী, হ্যাঁ, দাড়ি রাখে না, শুধু নয়, দাড়ি বিদ্বেষী। সুতরাং দাড়ি দেখলে কি শুরু করে? মজাক শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার ঠাট্টা মজাক শুরু করতো, আর বলতো আহাযাল্লাযী বাসাল্লাহু রাসূলা, আর এই লোকটাকে আল্লাহ রসুল করে পাঠিয়েছে, আল্লাহ আর লোক পাইনি। আরো কি বলতো? আহাযা ইবনু আবি কাবসা, আরে আবু কাবসার সন্তান, এটা আবু কাবসার ছেলে। এই আবু কাবসার ছেলে কেন বলা হইতো? জি, ওই রোমের রাজার সামনে যে কথোপকথন ছিল রাজার সাথে আবু সুফিয়ানের ঘটনায়, সহিহ বুখারীতে হাদিস পড়েছি, কিন্তু লম্বা হাদিস, সেখানে শেষখানে এই আবু কাবসার নাম এসছে। যখন ওখান থেকে বেরিয়ে আসলেন আবু সুফিয়ান, তখন কুফরের অবস্থায় ছিলেন তিনি, তার সাথী সঙ্গীদেরকে নিয়ে, আর দেখলেন যে এই রোমান এত বড় পরাশক্তি, তারপরে এই রাজা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা ওকে
পছন্দ করতে পারছি না, মেনে নিতে পারছি না, আর একে এত দূর থেকে এত ভয় পাচ্ছে আর এত শ্রদ্ধা করছে, আর তারপরে এত সম্মান দেখালো এই চিঠির ওপর, আর তারপরে বলল যে আমি যদি তার কাছে থাকতাম তো লাগাসাল তো আন কাদমাইহি, তার দুটো পা ধুইয়ে দিতাম, চুমো দিতাম, ইত্যাদি সব কথা। আর আমি যদি জানতে পারতাম যে আমি সহি সালামত তার কাছে পৌঁছিতে পারবো, লাতাজাসসামতু লিকাউ, তাহলে তার সাথে সাক্ষাতের জন্য যে কোনো কষ্ট বরদাস্ত করতে রাজি ছিলাম। কিন্তু আমি ভালো করে জানছি যে আমি যদি আজকে বেরোই মদিনার পানে তার সাথে দেখা করার জন্য, তো আমাকে মেরে দেওয়া হবে, বাঁচতে পারবো না। দুনিয়ার স্বার্থ রক্ষার জন্য সে আখেরাতকে হারিয়ে ফেলল। এইভাবে বহু লোক পার্থিব স্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণে কি করেছে, পরকালকে হারিয়ে দিয়েছে। আবু কাবসা, হ্যাঁ, ওইখানে যখন আবু সুফিয়ান বেরিয়ে আসলো ওই রাজমহল থেকে, রাজদরবার থেকে, তখন বলল লাকাদ আমেরা আমরো ইবনে আবি কাবসা, আরে আবু কাবসার সন্তানের বিষয়টি তো বড় আকার ধারণ করেছে। আবু কাবসার সন্তানের যে বিষয়টি, অর্থাৎ মোহাম্মদ যে তার দাওয়াত নিয়ে এসছে, এটাকে তো আমরা হালকা মনে করেছিলাম, কিন্তু এটা তো বিশাল আকার ধারণ করেছে। ইন্নাহু ইয়াখাফু মালিক বানিল আসফার, এই গোরা শ্বেতাঙ্গদের রাজাও তাকে ভয় পাচ্ছে। আমাদের তো গোত্রীয় শাসন, আমাদের কাছে তো এরকম কোন রকমের শক্তি নেই, সেনাবাহিনীর নাই, এত সেনাবাহিনী রোমানদের কাছে, ইউরোপিয়ানদের কাছে, তারপরে মোহাম্মদকে ভয় পায়। ইয়াখাফু মানিল বানিল আসফার, ওইখানে ইবনে আবি কাবসা ওই হাদিসের ব্যাখ্যা বলেছেন যে আবু কাবসার সন্তান বলে গাল দিত কাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্রিটিসাইজ করা। জি, যেমন সহি আকীদার লোক যদি শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে বলে, তো সোজা বলবে যে ওয়াহাবি। আপনি জীবনেও সৌদি আরব হয়তো আসেনি, তারপরে আপনার নাম ওয়াহাবি। হ্যাঁ, কথা বোঝা গেছে না? ওয়াহাবি কেন? এটা একটা গাল, এটা গালে পরিণত হয়েছে। কিছু পরিণত হয়েছে? গালে পরিণত হয়েছে। ওই রকমই আবু কাবসা। এই জন্য আবু কাবসার ছেলে বলতো তারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝছে যে ইসমুল আহাদে আজদাদি মিন জিহাতিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের পক্ষ থেকে তিনি ওপরের একজন নানা। আমরা আমাদের যেহেতু আর বাংলা ভাষাতে নানা আর দাদার আছে, কিন্তু আরবিতে নানাকেও জাদ্দুন বলে, আর দাদাওকে কি বলে, জাদ্দুন। মায়ের পক্ষ থেকে না, হ্যাঁ, বাপের পক্ষ থেকে এটা বলতে হয়। যেমন বাংলাদেশের অধিকাংশ এলাকাতে ছেলের ঘরের নাতি আর মেয়ের ঘরের নাতি বলা লাগছে। কেন লাগছে? কারণ এটাও নাতি, এটাও নাতি, তো নাতি কোন নাতি, ছেলের পক্ষ থেকে না মেয়ের পক্ষ থেকে, তখন এরকম করে এত ভেঙে বলতে হচ্ছে। আর যদি আমাদের মাওলাহ চাপায় ভাষা নেন আর আমাদের গোপালগঞ্জের ভাইদের ভাষা শিখেছি, আমি তো সব এলাকার ভাষা মুখস্থ করি যাতে বুঝতে পারি যে কোন এলাকায় কোন ভাষা বুঝে। তো ওনারা আবার পোতা বুঝে, পতিন বুঝে, পোতা আর পতিন, আর নাতি আর নাতিন। আজিজুল্লাহ গোপালগঞ্জ, ঠিক আছে না? এই দেখছেন সাক্ষী। জি হ্যাঁ, পোতা পতিন কিন্তু আপনারা হয়তো অনেকে বুঝেন না, আর অনেকে শুনে মনেও রাখেন না, অনেকে কোনোদিন শোনেননি। পোতা পতিন মানে ছেলের ঘরের যেগুলো পোতা পতিন। সুতরাং মোহাম্মদের মেয়ে আমার পতিন, নাতিন আমরা বলবো না। নাতিন বললে আমাদের এলাকার লোকেরা হাসবে যে কোন ভাষা শিখে এসছে, নাতিন বলছে। আর নাতি নাতিন হচ্ছে যে মেয়ের ঘরে যে আনাস সাত, এগুলো হচ্ছে নাতি। এগুলোকে যেমন পোতা বলা যাবে না, তখন ওগুলোকে নাতি নাতিন বলা যাবে না। বুঝতে পেরেছেন? জি। তো আরবদের ওই রকমই হাজার জাদ্দুন, হাজার জাদ্দুন, নানাও জাত আর দাদাও জাত, দুটোই জাত। ওই জন্য লে উম্মেহি, মায়ের দিক থেকে বলতে হয়েছে। তা আমরা কি বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নানা লাগতো সম্পর্কে, নানা লাগতো সম্পর্কে, তার নাম ছিল আবু কাবসা। সেই ব্যক্তি কুরাইশদের যে ধর্ম, মূর্তি পূজার ধর্ম, এই ধর্মের বিরোধিতা করেছিল। অনেকেই ছিল যারা নিজের প্রকৃতির উপর ছিল, মানুষকে আল্লাহ তৌহিদের উপর সৃষ্টি করে, মানুষকে আল্লাহ তৌহিদের উপর সৃষ্টি করে। তো এই প্রাকৃতিকভাবে মূর্তি পূজাকে ঘৃণা করে। অনেক হিন্দু এরকম আছে, অনেক হিন্দু আছে, তাদের বিভিন্ন আজকাল সোশ্যাল মিডিয়াতে বক্তব্য শুনবেন, তারা সোজা বলে দেবে, হয় বেদ পড়ে বলছে যে বেদ পুরাণে মূর্তি পূজা নেই, বলে দেবে, আর না হলে এমনিতে বলবে যে এগুলি কুসংস্কার। কারণ ওর ন্যাচারাল কথা বলছে, ওর নেচার বলছে যে এগুলো কী করতে পারে। নিজে বানাইলো, 2-3 দিন পূজা করলো, তারপর লাথি মেরে দিল, পুকুরে নিয়ে গিয়ে নদী নিয়ে গুতিয়ে দিল। এবার দেবতা কী করে হইতে পারে, এবার উপাস্য কী করে হইতে পারে? কথা বোঝা গেছে?